হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সকলেই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালোই আছি। তো আজকে রথের ভিডিওটা তোমাদের সামনে নিয়ে চলে এসেছি। রথ তো দুদিন আগেই গেল, তো সেই ভিডিওটা আমি তুলে রেখেছিলাম। আমাদের এখানে হালিশহরে পৌর বারোয়ারি সংস্থার পক্ষ থেকে প্রথম বার্ষিকী রথযাত্রা কিন্তু অনুষ্ঠিত হয়েছিল। তো সেখানেই আমরা গেছিলাম। এটা আমার দিদির বাড়ির কাছেই, 6 নম্বর ওয়ার্ডে। তো চলো সেই হালিশহরের রথযাত্রাটা তোমাদের সঙ্গে শেয়ার করি। আশা করি এই ভিডিওটা তোমাদের ভালোই লাগবে। তো অনেকেরই ভিডিও দেখছি, রথের ভিডিও তোমরা আপলোড করেছো, নানান জায়গায় কিভাবে রথ তোমরা এনজয় করেছো, কিভাবে পালিত হয় সেগুলো সবই শেয়ার করেছো। তো আমাদের এখানে কিভাবে আমরা এনজয় করলাম আর কীরকমভাবে আমাদের রথযাত্রাটা এবছর হলো, তার প্রথম বছর, এই বছর থেকেই এইখানে প্রথম সূচনা হলো। তো কিভাবে হলো সেটাই চলো তোমাদের সঙ্গে শেয়ার করি। তো স্কিপ না করে ভিডিওটি দেখতে থাকো। আশা করি তোমাদের এই ভিডিওটি ভালোই লাগবে। আমরা চলে এসেছি হালিশহর পৌর বারোয়ারি সংস্থা মন্দিরে। তো এখানেই প্রথম বছর রথযাত্রাটা অনুষ্ঠিত হয়েছিল। তো এইটা একটি মন্দির, এখানে দেখো শিব ঠাকুরও রয়েছে আর এখানে দুর্গা পুজোও হয়ে থাকে। আর এই বছর প্রথম জগন্নাথ দেবের পুজো করে রথযাত্রা কিন্তু সম্পন্ন হবে। তো সেই জন্যেই হোম চলছিল। আমরা যখন গেছিলাম তখন হোমটা চলছিল। তো আমরা খুব ভালোভাবে হোম দেখতে পেরেছি, হোমের টিপ নিতে পেরেছি। এই সময়টা কিন্তু খুব সুন্দরভাবে পালিত হয়েছিল। পুজোটাও কিন্তু খুবই সুন্দরভাবে হচ্ছিল। আমাদের হালিশহরের রথযাত্রা উৎসবে প্রাক্তন চেয়ারম্যান শ্রী রবীন মুখার্জি মহাশয় এবং শ্রী রাজু সাহানি মহাশয় এবং বর্তমান উপপৌরপ্রধান শ্রী হিমানী ভট্টাচার্য মহাশয় এবং শ্রী দীপঙ্কর চক্রবর্তী, শ্রী বাসুদেব সাহা মহাশয়, এরকম প্রচুর গণ্যমান্য ব্যক্তিরা কিন্তু উপস্থিত ছিলেন এবং আমাদের রথযাত্রা উৎসবটাকে আরও বর্ণাঢ্য করে তুলেছিলেন। তাদের প্রত্যেককেই ব্যাচ এবং উত্তরীয় পরিয়ে কিন্তু সম্বর্ধনা দেওয়া হয়েছিল। আর তাদের কিছু কিছু বক্তব্য তারা রেখেছিলেন, কিন্তু সেটা আমি এখন ভয়েসে দিতে পারছি না, তার কারণ বাইরে অনেক আওয়াজ ছিল, সেই জন্যে তাদের কথাগুলো কিন্তু ভালোভাবে রেকর্ড করতে পারিনি। সেই জন্য আমি ভয়েস ওভার দিয়েই বলে দিচ্ছি। আর যিনি এখন বক্তব্য রাখছেন, ইনি হলেন আমাদের প্রাক্তন চেয়ারম্যান শ্রী রবীন মুখার্জি মহাশয়।
হালিশহরের 6 নম্বর ওয়ার্ড থেকে এই প্রথম বছর রথযাত্রা উৎসব পালিত হলো। আশা করছি এরকম প্রত্যেক বছরই খুব সুন্দরভাবে আমরা রথযাত্রা উৎসব পালন করতে পারবো। এবং দেখো এখানে প্রচুর লোকের সমাবেশ কিন্তু অলরেডি হওয়া শুরু করে দিয়েছে। প্রচুর লোক কিন্তু এখানে তখন উপস্থিত হয়ে গেছিল, আমাদের 6 নম্বর ওয়ার্ডের লোক এবং হালিশহরের অন্যান্য জায়গা থেকেও কিন্তু অনেক লোকজন ওখানে চলে গেছিলো। কারণ সবারই ইচ্ছে একটু রথের দড়ি টানবে, কারণ কথিত আছে রথের দড়ি কিন্তু টানা আমাদের হিন্দু শাস্ত্র অনুযায়ী খুবই পুণ্যের কাজ। তো সেই জন্য অনেকেই কিন্তু ওখানে উপস্থিত হয়ে গেছে। আর যেটা আগে বললাম, দেখো ব্যাচ এবং উত্তরীয় দিয়ে কিন্তু আমাদের হালিশহর পৌর বারোয়ারি সংস্থার পক্ষ থেকে বরণ করে নেওয়া হচ্ছে যারা যারা বিশিষ্ট ব্যক্তিরা আমাদের এখানে রথযাত্রাকে আরও বর্ণাঢ্য করে তোলার জন্য আমাদের রথযাত্রায় সামিল হয়েছিলেন তাদের। সবার আমন্ত্রণ উৎসবের অঙ্গনে, আজ সবার আমন্ত্রণ উৎসবের শোভালোকে, আজ আলোকিত মন উৎসবের শোভালোকে, আজ আলোকিত মন উৎসবের অঙ্গনে, আজ সবার সীমানা ছাড়িয়ে আজি প্রতি গৃহ কোন পর স্বজন নব সাজে উঠে সাজিয়ে। ধর্ম বর্ণ কিবা বয়সে সীমানা ছাড়িয়ে আজি প্রতি গৃহ কোন পর স্বজন নব সাজে উঠে সাজিয়ে। আকাশ নীলে মেঘের ভেলা আনন্দ হয়ে ভাসে, শিউলি সুরভি মিশে যায় উৎসব উচ্ছ্বাসে, উৎসব উচ্ছ্বাসে, উৎসব উচ্ছ্বাসে। উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ উৎসবের অঙ্গনে, আজ সবার আমন্ত্রণ।
আর এই দেখো যে এটা আমি দেখাচ্ছি এখন, এটা হলো আমাদের হালি শহরের মহাজাগ্রত রামপ্রসাদের ভিটে। এখানে মা কালীর মন্দির রয়েছে, তো তার সামনে দিয়েই বর্ণাঢ্য শোভাযাত্রা যাচ্ছিল, তো আমি একটুখানি ভিডিওটা তুলে নিয়েছি। আর দেখো খুব সুন্দর কিন্তু অনুষ্ঠানটা আয়োজন করা হয়েছে, প্রথম বছর উদযাপন হলো, কিন্তু খুবই সুন্দর ধুমধামের সাথে করা হয়েছে। আর আশা করি এই রকম প্রত্যেক বছরই এবার থেকে এই উৎসবটা হবে, আর আমরা রথযাত্রায় এখানে ভাগ নিতে পারবো। রথযাত্রা সম্পূর্ণ হওয়ার পর তারপরে আমরা চলে এসেছিলাম মিলননগরে, একটু রথের মেলা হয়েছে সেখানে বাচ্চাদের নিয়ে। বাচ্চারাও কিন্তু খুব আনন্দ পেয়েছে, কারণ ওদের একটা দিন একটু না ঘোরালে ভালো লাগে না। আর আমি আর আমার বৌদি কিন্তু সারা বিকেলটা আজকে খুব এনজয় করেছি দুজনে মিলে। তো ভিডিওটি কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও, ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদম ভুলো না।